হ্যাঁ রে মা, তুই মিথ্যে কথা বলছিস না তো? তোর বাবা মা সত্যিই কেউ নেই? নেই, আমার কেউ নেই। বাবা, হ্যাঁ রে মনসা, আয় আয়, দেখ দেখ দেখ, তোর আজ নতুন বন্ধু এসছে, দেবী। ওকে তুই চোখে চোখে রাখিস, হ্যাঁ, সারাক্ষণ থাকিস ওর সঙ্গে, ঠিক আছে? আর শোন, তোর শোয়ার ঘরের পাশে ওর জায়গা করে দিস, একসঙ্গে আজ থেকে তোরা থাকবি, হ্যাঁ? তোমার নাম দেবী? হ্যাঁ। তোমাকে খুব সুন্দর দেখতে। আজ থেকে এই মনসা তোমার বন্ধু, তোমার কোনো ভয় নেই। বাবা, চলো চল যা যা মা, যা। তুমি তো সেই একটু যাও তো, দেখো তো ঠিকঠাক করে করতে পারি। এটা এবার আমি খাবো। এটা কি হলো? এটা ও খাবে, এটা ওর খাবার। আমি দেবো না। হ্যাঁ, এটা আমি খাবো। না, এটা ও খাবে। আমি খাবো। ও খাবে। বললাম না আমি খাবো। ও খাবে এটা। ধর দিবি। আর তুই আমার খাবারটা ওকে দিয়ে দিলি কেন? ওর খাবার। তুই আমার খাবারটা ওকে দিয়ে দিলি কেন? কেন দিয়ে দিলি? দেখা দেবী, শোন পদ্ম, এই মনসা দেবীর বন্ধু। ওর যদি কেউ কিছু খারাপ করে না, আমি তার মাথা ফাটিয়ে দেবো। তুই আমাকে খুব ভালোবাসিস না মনসা? এই আশ্রমে যতবার আমি বিপদে পড়েছি, তুই আমাকে বাঁচিয়েছিস। আমি তোকে খুব ভালোবাসি। এই আশ্রমে তুই ছাড়া আমার কোনো বন্ধু নেই। দেবী, মনসা, তোরা এখানে? শোন, আজ বিকেলবেলা একটু সাজুগুজু করে থাকবি। কলকাতা থেকে একজন লোক আর তার বউ আসছেন। তোদের দুজনের মধ্যে একজনকে পছন্দ হলে তারা দত্তক নেবে। কি খবর? দুদিন ধরে রুই ঘোষের ওপর নজর রেখে তো অনেক তথ্য জোগাড় করলাম ম্যাডাম। কি মনে হলো? সন্দেহজনক নন, তবে রুহি ঘোষ ম্যাডামকে আমাদের কাছে আদৌ লাগবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। কিন্তু ওনার পত্রিকার সম্পাদক তো বললেন যে উনি প্রচন্ড বুদ্ধিমতী এবং কর্মদক্ষতা তুখর। কি জানি, ওনাকে তো আমাদের দেখে মনে হলো সবসময় ঘেটে থাকে, আর সব কাজ ঠিকঠাক করতে পারেন বলেও তো মনে হয় না। তাছাড়া বাড়িতে মাতাল স্বামী, দিন রাত্রি ঝগড়া অশান্তি, সুতরাং অফিস যেতে প্রতিদিন লেট। থাক মা, থাক থাক, সাবধানে থাকিস, ভালোভাবে থাকিস মা। দুষ্টুমি করবি না কিন্তু, একটু বুঝলি না? হ্যাঁ, আপনারা একটু একটু চোখে চোখে রাখেন, হ্যাঁ? দেবী আমার সামনে এলো না। ওকে আশ্রমের কোথাও খুঁজে পেলাম না। ও আমার সঙ্গে এটা ভালো করলো না। ওদের সম্পাদক তো নাচরবান্দা। মেয়েটা নাকি সত্যি কিছু তথ্য জোগাড় করে এনেছে যা আমাদের হেল্প করতে পারে। ঠিক আছে, একবার মিট করে দেখি। মেয়েটা তো ক্ষতিকর নয়, আপনারা তো জেনেছেন। ক্ষতির কিছু নেই ম্যাডাম, তবে এই মুহূর্তে এইভাবে সময় নষ্ট করা উচিত হবে?
আমরা তো এখনো সেভাবে কোনো পথই দেখতে পাইনি। এই সিরিয়াল কিলিং এর কেসটাতে ব্লাইন্ড গেমই খেলছি। দেখি ওই মহিলাকে একবার সুযোগ দিয়ে উনি কি চাল দেন। তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই যাতে দেখতে খারাপ লাগে, তুই যেন কেউ পছন্দ না করে, এর জন্য তুই চোখ টাকা করে থাকলি কেন? দেখ, আমি 12 বছর পর্যন্ত বাবা মা দুজনকেই রেখেছি। পরিবার কাকে বলে সেটাও জানি। তুই তো ছোটবেলা থেকে বাবা মা কাউকে পাসনি, পরিবার কি সেটাও জানিস না। তার থেকে ভালো নতুন বাবা মায়ের সঙ্গে ভালোভাবে থাক। আর আমার তো পোড়া কপাল, ভালো জিনিস আমার সহ্য হয় না রে। পারলে আমাকে মনে রাখিস। যাস না তুই। না, 4টে খুন হয়নি, 3টে খুন হয়েছে। তাহলে সিরিয়াল 2 থেকে শুরু কেন? 1 কই? কেন 2 নম্বর থেকে শুরু সেটা আমি আমার ফর্মুলাতে এখন ব্যাখ্যা করব। বোর্ডের দিকে চোখ রাখুন। প্রথমে খুন হয়েছেন সুমিতা দেবী, তারপর খুন হয়েছেন গীতা দেবী, তারপর খুন হয়েছেন মিথিলা দেবী। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু সুমিতা দেবী যদি প্রথম ভিকটিম হবেন তাহলে তার মৃতদেহের পাশের কাগজে লেখা সিরিয়াল নাম্বার 1 না হয়ে 2 কেন? ওটা নেক্সট ভিকটিমের সিরিয়াল নাম্বার। কিলার অগ্রিম সংকেত দিয়েছে। ফার্স্ট ভিকটিমের গায়ে সেকেন্ড ভিকটিমের সিরিয়াল নাম্বার, নাম এবং অ্যাড্রেস 3টেই লেখা। কি করে একটু ব্যাখ্যা করুন। ব্যাখ্যা করছি। আচ্ছা, প্রথম ভিকটিম সুমিতা দেবীর বডির পাশ থেকে যে কাগজটা পাওয়া গেছিল সেখানে কি লেখা ছিল?